বিদাত। আমল যতই সুন্দর হোক না কেন, বিষয়টা ভালো করে শুনবেন, আমল যতই সুন্দর হোক না কেন, ইবাদত যতই সুন্দর হোক না কেন, কাজ যতই সুন্দর হোক না কেন, ওই ইবাদত, ওই কাজ, ওই আমল আল্লাহ নবী যদি না করেছে সেটা করলেই বিদাত। আল্লাহ নবী যদি না করেছে সেটা করলেই বিদাত হবে। কেন? আল্লাহ নবী করেনি, এই জন্য বিদাত হবে। আর শুনুন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্নাহু জা ইলা হাজরিল আসওয়াদ, এখন একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাজরিল আসওয়াদের কাছে গেলেন, অর্থাৎ কালো পাথরের কাছে গেলেন। ফাকাবালাহু, গিয়ে তিনি হাজরিল আসওয়াদকে চুম্বন করলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নী আলামু, আমি জানি, আন্নাকা হাজার, তুমি একটা পাথর মাত্র। ওয়ালা তাদুরু ওয়ালা তানফাউ, তুমি আমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি আমার উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। ওয়ালাউলা আন্নী রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। আল্লাহ নবী চুম্বন করেছে, এই জন্য আমি তোমাকে চুম্বন করি। আর শুনুন, একদিন ইমাম শাফি তিনি তার ছাত্রদের কাছে হাদিস বর্ণনা করছিলেন, হাদিস বলছিলেন। হাদিস বলার শেষে ইমাম শাফির ছাত্র ইমাম শাফিকে জিজ্ঞাসা করলেন, হে আমার শিক্ষক, হে ইমাম শাফি, এই হাদিসে যা আছে সেই অনুযায়ী আপনি ফতোয়া দেন তো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইমাম শাফি বললেন, আইয়ু সামাইন তাজিল্লুনি ওয়া আইয়ু আরবিন তাকিল্লুনি ইলা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইউখালিফু কুল্লুহু। ও নাসমা, আমাকে ছায়া দেবে, ও জমিন তার বুকে আমাকে চলতে দেবে, ও নাসমা আমাকে ছায়া দেবে, ও জমিন তার বুকে আমাকে চলতে দেবে। আমি নিজেই হাদিস বর্ণনা করব, আর আমি নিজেই সেই হাদিসের বিরোধিতা করব। এত বড় অন্যায়, এত বড় জঘন্য কাজ আমি ইমাম শাফি করতে পারি না। যদি এত বড় অন্যায় কাজ আমি ইমাম শাফি করি, তাহলে এই জমি আমাকে চলতে দেবে না, আসমান আমাকে ছায়া দেবে না। আর শুনুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আনা লাস্তু তালিবুন, এমন কোন আমল আমি ত্যাগ করতে চাই না, কানা ইয়ামালু, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই আমল আমি ত্যাগ করতে চাই না। কেন? কারণ হচ্ছে আকসা আলাইকা, আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, যদি আমি যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওই আমল যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব, তাহলে আমি ধ্বংস বরবাদ হয়ে যাব। এই জন্য প্রত্যেক যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তা আমি বাস্তবায়ন করতে চাই। চুল পরিমাণ, সরিষা দানা পরিমাণ এদিক ওদিক আমি হতে দেব না। কিন্তু বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো করতে বলেছেন, যেগুলো ফরজ করেছেন, সেইগুলো আমরা আদায় করি না। নামাজ ফরজ করেছেন, আমরা নামাজ পড়ি না। সিয়াম ফরজ করেছেন, আমরা সিয়াম রাখি না। টাকা কাটে হজ ফরজ করেছেন, হজ আমরা করি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো তিনি করেননি, কোরআন নির্দেশও দেননি, হুকুম দেননি, সেইগুলোই নিয়ে আমরা মাথা করছি, সেইগুলোই নিয়ে আমরা মাতামাতি করছি, সেইগুলোই আমরা ঘোরামি করছি। যেমন নতুন বাড়িতে ঢোকার পূর্বে মিলাদ বা জালসা করা, বাড়িতে বালা মুসিবত ঢুকেছে, সেই বালা মুসিবতকে দূর করার উদ্দেশ্যে বাড়িতে মিলাদ বা জালসা করা। আব্বা মা মারা গেছে বা ভাই বোন মারা গেছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মানুষ কি মারা যায়নি? মানুষ মরেছে। তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যু ব্যক্তিকে লক্ষ্য করে বা তার নামে বাড়িতে মিলাদ বা জালসা করেছিলেন? আল্লাহ নবীর যুগে নতুন বাড়িতে হয়নি, হয়েছে। তখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন বাড়িতে ঢোকার পূর্বে মিলাদ বা জালসা করেছিলেন? দলিল প্রমাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বাড়িতে কি বালা মুসিবত ঢোকেনি কাউকে? তখন কি বালা মুসিবতকে দূর করার উদ্দেশ্যে মিলাদ বা জালসা আল্লাহ নবী করেছিলেন? আল্লাহ নবীর যুগে ছেলের পাক্কা হয়নি, বিয়ে হয়নি, সেগুলোর পর কেন্দ্র করে মিলাদ বা জালসা করেছিলেন? বলেননি। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন যে কি আসবে? উত্তরটা কি আসবে? তাহলে আল্লাহ নবী কি জানতেন না যে নতুন বাড়িতে ঢোকার পূর্বে জালসা বা মিলাদ করতে হয়? মানুষ মারা গেলে সেই মানুষের নামে একটা মিলাদ বা জালসা করতে হয়। বাড়িতে বালা মুসিবত ঢুকলে সেই বালা মুসিবতকে দূর করার উদ্দেশ্যে বাড়িতে মিলাদ বা জালসা করতে হয়। আল্লাহ নবী জানতেন না? ও হুজুর, আপনি এইগুলো করে কি বোঝাতে চাচ্ছেন? এই সমস্ত বিরাট কাজগুলো করে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি এটাই বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ নবী এগুলো করেননি, করা দরকার ছিল? আল্লাহ নবী এগুলো করেননি, করা দরকার ছিল, তিনি করেননি, ভুল করেছেন? শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ তিনি করেননি, ছেড়ে দিয়েছেন, ত্যাগ করেছেন, জানতে হবে সেটা ত্যাগের মধ্যেই কল্যাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেননি, ছেড়ে দিয়েছেন, জানতে হবে সেটা ছাড়ার মধ্যেই নেকি আছে, সেটা ছাড়ার মধ্যে সওয়াব আছে, সেটা ছাড়ার মধ্যে কল্যাণ আছে। আর আপনি যদি গোলামি করে সেই কাজ করেন, তাহলে আপনি জেনে নিন আপনি গুনাহ করছেন, অন্যায় করছেন, আপনি বিদআত করছেন। বিদআত আপনি সমাজে ছড়িয়ে দিচ্ছেন, আপনি নবীকে অপমান করছেন, অপদস্থ করছেন, ছোট করছেন, খাটো করছেন। আপনার মতো নোংরা জঘন্য, আপনার মতো নোংরা জঘন্য হুজুর এই পৃথিবীতে আর নেই। শুনুন, বাড়িতে ঢোকার পূর্বে মিলাদ বা জালসা করা বিদআত, মাইয়াতকে কেন্দ্র করে মিলাদ বা জালসা করা বিদআত। বাড়িতে বালা মুসিবত ঢুকেছে, সেই বালা মুসিবতকে দূর করার উদ্দেশ্যে মিলাদ বা জালসা করা বিদআত। দেখি কোন মায়ের লাভ আছে, দলিল দিয়ে দেখা, প্রমাণ দিয়ে দেখা। দেখি কোন মায়ের লাভ আছে, এই বক্তব্যটাকে নেড়ে যাবে। দেখি কোন মায়ের লাভ আছে, দলিল দিয়ে দেখা, প্রমাণ দিয়ে দেখা যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন বা কোন সাহাবী করেছেন। দলিল দিয়ে আপনি দেখা। ও হুজুর, আমি আপনাকে আপনার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে বলছি, আমি আপনাকে আর আপনার 14 গোষ্ঠীকে চ্যালেঞ্জ করে আমি বলছি, আপনি যে দলিল প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমি আপনার জুতো মাথায় তুলে দেব। আপনি যে দলিল প্রমাণ দেখাতে পারেন, তাহলে আমি আপনার গোলামি করব। যদি আপনি দলিল প্রমাণ দেখাতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন, তাহলে আমি মিম্বরে দাঁড়িয়ে আপনাদেরকে সাক্ষী রেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাক্ষী রেখে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমিও করব। আমি কেন করব? যেটা আল্লাহ নবী বলেছে সেটা আমি কেন করব? আমি অবশ্যই করব, তবে আমার দলিলটা প্রমাণটা লাগবে। আল্লাহ নবী বলেছেন এই দলিলটা আমাকে লাগবে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, এটা আল্লাহর কথা কোরআনে আছে। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তুমি দলিল প্রমাণ পেশ করো। হুজুর, আপনি যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আপনি দলিলটা দেন না, প্রমাণটা দেন না। শুধু মুখে বললে হবে না যে অমুক হাদিসে আছে, অমুক হাদিসে আছে, তমুক হাদিসে আছে, এই কথা বললে হবে না। আপনাকে দলিল দিয়ে দেখাতে হবে, প্রমাণ দিয়ে আপনাকে দেখাতে হবে যে আল্লাহ নবী এগুলো করেছেন। হুজুর, আপনি জানেন না যে বিনা দলিলে কথা বলা যাবে না? শরীয়তের যে কোনো কথা দলিল দিয়ে বলতে হবে। বিনা দলিলে কথা বলা হারাম, বিনা দলিলে কথা বলা যাবে না। যদি আপনি দলিল প্রমাণ দেখাতে পারেন হুজুর, তাহলে আপনি সত্যবাদী। আর আপনি যদি দলিল প্রমাণ দেখাতে না পারেন, তাহলে আপনি একজন
পেট পূজা হুজুর, আপনি একটা চিঠি পান ভগবান হুজুর, আপনি মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে মানুষকে আপনি দিন দিন ধোকা দিয়ে যাচ্ছেন, ধোকা দিয়ে আপনি নিজের তো জাহান্নামে যাচ্ছেন, সাধারণ মানুষকে আপনি জাহান্নামে নিয়ে যাচ্ছেন। এই সমস্ত হুজুররা, এই সমস্ত মন্ডা হারে আলেমেরা এই ইসলামকে নিয়ে তারা ছিনিয়ে ফেলাচ্ছে, এই ইসলামের বারোটা বাজিয়ে দিচ্ছে, এই হাদিস কোরআনকে সামান্য অর্থের জন্য, সামান্য পয়সার জন্য এই হাদিস কোরআনকে বাংলার দরে বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত আলেম হুজুরদেরকে আল্লাহ নবী নিজেই ভয় করেছেন। আল্লাহ নবী বলেছেন, এক শ্রেণীর হুজুর আলেমদেরকে নিয়ে আমার ভয়, তারা ইসলামকে নিয়ে ছিনিয়ে ফেলাবে, তারা ইসলাম থেকে বাপের রেখে দেওয়া সম্পত্তি মনে করবে, এই ইসলাম থেকে তারা পাল্লা করে বিক্রি করে দেবে। আজকে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত থাকতেন, আজকে যদি ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যদি আমাদের মাঝে জীবিত থাকতেন, তাহলে আমার মনে হয় এই সমস্ত ভান্ডা হুজুরদের গর্দন পুড়িয়ে দিত। কাল কিয়ামতের মাঠে একজন খসরুকে জাহান্নামের সর্বপ্রথম নিক্ষেপ করা হবে। আপনারা তো হাদিস জানেন, একজন মাগানকে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে না, সর্বপ্রথম যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সে হবে আলেম হুজুর। আমার মতে একজন হুজুর যাকে নিক্ষেপ করা হবে, সর্বপ্রথম জাহান্নামকে উদ্বোধন করা হবে এক শ্রেণী আলেম, এক শ্রেণী হুজুরকে দিয়ে বিসমিল্লাহ করা হবে, জাহান্নামকে শুরু করা হবে। এই সমস্ত বিরাট কাজ যে সমস্ত হুজুর, যে সমস্ত আলেমরা করছে, তাদের সাথে আমি কথা বলেছি, তারাও স্বীকার করেছে যে এগুলো করা যাবে না, এগুলো বিদআত। কিন্তু কি করব, মানুষ মানছে না, শুনছে না, করতে হচ্ছে, আমরা যাচ্ছি, তারা করছে, আমরা যাচ্ছি। এখন আমার মোবাইলে রেকর্ডিং আছে, চাইলে আমি আপনাদেরকে শুনিয়ে দিতে পারি, এখন আমার মোবাইলে রেকর্ডিং আছে। যে সমস্ত হুজুররা এই সমস্ত গুনাহ জালসা করছে, তাদের সাথে আমি কথা বলেছি। আর একটা হুজুর কি বলছে জানেন, যে বাপ দাদারা করেছে তাই আমি করছি। চিন্তা করে দেখেছেন, একটা আলেমের মুক্তি এইরকম কথা যদি বার হয়, তাহলে বাপ বেটার মুখে কি বার হবে? এই সমস্ত কথা যে সমস্ত হুজুররা বলে, জানতে হবে তারা হুজুর না, আলেম না, তারা আলেম সেজে আছে, হুজুর সেজে আছে। আপনারা তো জানেন যে এই গ্রামে হামিদ মাদানি দুবার এসেছিলেন, দুবার হামিদ মাদানি, মোকাম্মল মাদানি এসেছিলেন। তেনাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, নামাবার টাকা পড়তে এসেছিলেন, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল, তেনারা সরাসরি উত্তর দিয়েছেন, স্পষ্ট ভাষায় বলেছিলেন যে এইসব করা যাবে না, এইসব করা বিদআত, এসব করাই যাবে না। তার উপরে কিছু হুজুর ফান্ডা হুজুর টাকার প্রেমে পড়ে তারা পেটের পূজা করার জন্য আর পেট পূজা করার জন্য চলে যাচ্ছে, করা যাবে। এই সমস্ত কাজ যে সমস্ত হুজুররা করছে, তারা কোনোদিন এগুলো বিদআত করবে না। কেন? কারণ হচ্ছে তারা জানে যে আমি যদি এগুলো বিদআত করে দিই, তাহলে আমি যে ভালো মন্দ পাচ্ছি আপনাদের ঘরে পাচ্ছি না দিয়ে সেটা তো বন্ধ হয়ে যাবে। আমার পকেটে যে 200 টাকা ঢুকছিল সেটাতে ঢোকা বন্ধ হয়ে যাবে। বলে যা করছে চলবে। অতএব এইসব হুজুর থেকে আপনাকে বাঁচতে হবে, নাহলে এই হুজুর আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আপনি বলেন না আমি করবো, আমার বাবা মামা ভাই বোন মারা গেছে, তাদের নামে একটা মিলাদ করবো, জালসা করবো, আপনি করেন। আমি আপনাকে অনুমতি দিচ্ছি, এই যে একটা মিলাদ করবো, আবার আমি আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি করেন। বাবার নামে, মায়ের নামে আপনি জালসা মিলাদ করুন, কোনো অসুবিধা নেই, করুন। যদি আপনি চান, এই কথাটা শুনবেন, যদি আপনি চান যে আমার মায়ের কবরের শাস্তিটা বা বাপের কবরের শাস্তিটা বা বোনের কবরের শাস্তিটা বেশি করে হোক, তাহলে আপনি মিলাদ করুন। বুঝতে পারলেন? যদি আপনি চান, যার নামে করছেন, ধরেন আপনার মা মারা গেছে, মায়ের নামে আপনি জালসা দিচ্ছেন, যদি আপনি চান যে মায়ের শাস্তিটা বেশি করে হোক, তাহলে আপনি মিলাদ জালসা করুন, কোনো অসুবিধা নেই। আর এই সমস্ত বিদআত কাজগুলো নিয়ে তারাই মারামারি করে, যারা সালাত আদায় করে, নামাজ পড়ে, 24 ঘন্টা বাড়িতে সিনেমা, কার্টুন, গান বাজনা চলে, তারাই এইগুলো নিয়ে মারামারি করে। আগে আপনি সালাত আদায় করুন, আপনার ছেলেকে নামাজি বানান, আপনার স্ত্রীকে নামাজি বানান, আপনার মেয়েকে আপনি নামাজি বানান, ভদ্রাসীকে বানান। বাড়িতে যে গান বাজনা চলছে, কার্টুন চলছে, সিনেমা চলছে, সেগুলো আপনি বন্ধ করুন। এরপর আপনি এই আশার উদ্দেশ্য নিয়ে যান,
দেওয়া হয়েছে, সে টাকা নিয়ে আপনার পূজা করবে আর কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকারু মাকাবিরা, লা তাকারু মাকাবিরা, তোমরা তোমাদের ঘর থেকে কবর বানিয়ে নিও না। ওয়া ইন্নাল বাইতাল্লাযী তুতলাউ ফি সূরাতুল বাকারা, ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না, ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ঠিক আপনি তো আপনার বাড়িতে কোনোদিন কোরআন তেলাওয়াত করেন না, নামাজই পড়েন না, ওই বাড়িতে শয়তান থাকবে না, ফেরেশতা থাকবে। ওই বাড়িতে আপনার বালা মুসিবত ঢুকবে না, তো রহমত ঢুকবে। অতএব ওই বালা মুসিবতকে দূর করার জন্য, ওই শয়তানকে দূর করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে বাড়িতে, আর আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে সূরা বাকারা, প্রত্যেকদিন আপনাকে তেলাওয়াত করতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনার বাড়িতে যে বালা মুসিবত আছে সেটা দূর হয়ে যাবে।